আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এমডিবি বোর্ড কীভাবে সংযোগ আছে সেটা দেখব। তো উপর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো মিটার আছে, একটা হলো অ্যাম্প মিটার আর একটা হলো ভোল্ট মিটার, এগুলোকে প্যানেল মিটার বলে। এটার কানেকশন আমরা দেখব। আর এখানে তিনটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, রেড, ইয়েলো এবং ব্লু। এখানে ব্লুটা অবশ্য জ্বলতেছে না, তো এটা দেখাচ্ছে লাইন না থাকতে পারে বা লাইটটা নষ্ট হতে পারে। আমাদের লাইটটা নষ্ট আছে। এই বোর্ডটা যেভাবে খুলতে হবে, যেমন এখানে একটা লক দেখতে পাচ্ছেন, এখানে পুশ করতে হবে। এখানে পুশ করলে এটা পুশ করার পরে আমরা এটা হাতল ঘুরাই এটা খুললাম। তো খোলার পরে যে মিটারের কানেকশন আমরা পরে দেখবো। আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে বাসবারগুলো আছে, তো এখানে তিনটা বড় বাসবার, যেটা রেড, ইয়েলো আর ব্লু। আর তাছাড়াও এখানে নিউট্রালের জন্য একটা বাসবার, আর এখানে আর্থিংয়ের জন্য আরেকটা বাসবার। তাহলে মোট 5টা বাসবার আছে। আর এখানে আমরা যেগুলো দেখছি এগুলো হলো মোল্ডেড কেস সার্কিট ব্রেকার MCCB। তো এই মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, তাছাড়া এখানে দেখেন যে TPCB অর্থাৎ ট্রিপল পোল সার্কিট ব্রেকার অনেকগুলো আছে। এছাড়া কিছু ডাবল পোল সার্কিট ব্রেকার আছে, এছাড়া সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারও এখানে আছে। তাহলে এইগুলো সমন্বয়ে কিন্তু একটি এমডিবি বোর্ড তৈরি হয়। এখন এমডিবি বোর্ডের আমরা কীভাবে কাজ করে দেখি। মূল লাইনটা আমাদের এই পথ থেকে আসছে। এই মূল লাইনটা যখন এই পথে আসছে, এই সার্কিট ব্রেকারটা, এটা মূল একটা সার্কিট ব্রেকার, এটা এখানে 100 অ্যাম্পিয়ারের আছে। তো এখানে যখন লাইনটি আছে, দেখেন লাইনটা যখন বের হচ্ছে RYB 3টা, তা RYB যখন যাচ্ছে 8টা এখানে একটা সিটি হয়ে তারপরে এই বাসবারে লাগছে। এখানে ওয়াইটা যাওয়ার সময় সিটির ভিতরে যেয়ে বাসবারে লাগছে, বিটা ওই সিটি থেকে বেরোয় বাসবারে যেয়ে লাগছে। এখানে মূল লাইন যখন আসছে সেখানে কিন্তু নিউট্রাল তারটাও আসছে। এই যে নিউট্রাল তারটা দেখতে পাচ্ছেন, মোটা একটা তার। আর্থিং তারটা এসে আর্থিং বাসবারে লাগছে। বাসবার থেকে যখন আমরা বিভিন্ন ফ্লোরের লাইনগুলো ভাগ হয়ে যাবে, তখন যেমন এইটা এই যে এই সার্কিট ব্রেকার থেকে বের হবে, তো এই সার্কিট ব্রেকার ইনপুটে 3টা লাইন, যেমন আর লাইনটা এখানে লাগছে, ওয়াই লাইনটা সেখানে লাগছে, বি লাইনটা এখানে লাগছে। এই লাইনটাই কিন্তু আবার আউট হয়ে আমাদের অন্য একটা এসডিবিতে চলে যায়। এইভাবে যতগুলো আমাদের এসডিবি আছে প্রত্যেকটা এসডিবিতে লাইনগুলো চলে যাবে। এখানে আপাতত এই একটা, আরেকটা দুটো এবং এখানে একটা 3টা গেছে। আর এই ফ্লোরের জন্য কিছু কাজের যখন এই লাইনগুলো আসে, এখানে দেখেছে এখানে যে কমন লাইনগুলো আছে সেই লাইনের জন্য একটা আছে, এখানে যে পাম্প মোটর আছে সেই পাম্প মোটরের জন্য আছে, এরকম ভাগ করা আছে আর কি। এছাড়া এবার যদি আমরা এখানে মিটার কানেকশন দেখতে চাই, তো মিটার কানেকশনের জন্য আমরা দেখেন যে এখানে লাইনগুলো আসার আগে এখানে আমাদের আগে এটা সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে। তো সেই সার্কিট ব্রেকারটা হলো এটা 2 অ্যাম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার ব্যবহার হয়, অনেক জায়গাতে ফিউজ ব্যবহার করা হয়। তো এই সার্কিট ব্রেকারের লাইনটা এখানে আসলে তারের কেবলের নিচে এই জয়েন্টটা পড়ছে, ভালো বোঝা যাচ্ছে না। আমি অ্যাঙ্গেলে দেখলে এখানে এই জায়গা থেকে একটা তার বের হয়েছে, এইগুলা থেকে এটা নিচে, অর্থাৎ 3টা থেকে 3টা তার নিচে এক কথায় নিয়ে এই চ্যানেলের ভিতর দিয়ে এই তারটা এসে এই চ্যানেলের ভিতর দিয়ে এসে এই সার্কিট ব্রেকারে প্রবেশ করছে। এরপরে এই সার্কিট ব্রেকার থেকে তারগুলো আউট হয়ে এই তারগুলো কিন্তু এখানে চলে আসছে, এবং এই তার আসার সাথে সাথে যেমন এখানে সিটের দুটো তার, এই সিটের দুটো তার, এই সিটের দুটো তার। আমরা এই সিটের দুটো তারকে, যেমন এটা হলো আর, মানে আর লাইনটা, তো আর এর সাথে আমরা আর সেকেন্ডারি 1 আর সেকেন্ডারি 2 অর্থাৎ RS1 RS2 YS1 YS2 এবং এখানে BS1 এবং BS2 বলে 6টা তার একসাথে করে, এখানে 6টা তার এবং 3টা লাইনের 3টা তার এবং একটা নিউট্রাল 4টা, তাহলে মোট 10টা তার এখানে আসে। সেই 10টা তার যখন এখানে আসছে, এখানে আমাদের 3টা ইন্ডিকেটর, যেগুলো আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাবো যে একপাশে নিউট্রাল লেখা, এখানে নিউট্রাল লেখা, এন লেখা আছে, নিউট্রাল লেখা। তাহলে এই ইন্ডিকেটর একপাশে নিউট্রাল দেওয়া আছে, আর অন্য পাশে অন্য লাইনগুলো দেওয়া, যেমন এটাতে আর দেওয়া, এখানে আর লেখা আছে, এটা যেমন ওয়াই দেওয়া, এই কেবলের সাথে ওয়াই লেখা আছে, এটার সাথে বি লেখা আছে, ঠিক আছে। এই 3টি ইন্ডিকেটর অর্থাৎ 3টা লাইন আছে কিনা সেটা দেখার জন্য এটা লাগানো হয়েছে। আমাদের এখানে এটা নষ্ট হয়েছে বোধহয়, এটা চলতেছে না, এটা চেঞ্জ করতে হবে। এরপরে মিটারের কানেকশন দেখেন, তো আমরা মিটার দিকে এখানে এই যে মিটারটা, তো এই মিটারে দেখেন এখানে লেখা আছে, এখানে ইনপুট বা এখানে ভোল্টেজ অক্সিলারি ভোল্টেজটা লেখা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে VL1 VL2 VL3 এবং নিউট্রাল 4টা পয়েন্ট এখানে দেওয়া আছে, অর্থাৎ লাইন 1 বলতে পারি, লাইন 2 বলতে পারি, লাইন 3 বলতে পারি। তাহলে সেখানে দেখেন যে এটা আর, এখানে ওয়াই এবং বি, আর ওয়াই বি পর 3টা লাইন আর কি। এটা হলো ওয়াই, আর ওয়াই বি কানেক্টেড, আর ওয়াই বি এবং লাস্টেরটা হলো নিউট্রাল, ঠিক আছে। এই 4টা তার এখানে কানেক্ট হয়েছে। আর এখানে যে অক্সিলারি কোয়েলটা এই UX 13 এবং 14 দেওয়া আছে, এই 13-14 ভোল্টেজ দেওয়া আছে 40 থেকে 300 ভোল্ট AC/DC উভয় ব্যবহার করা যাবে। যেহেতু আমাদের এখানে 3 ফেজের লাইন 440 ভোল্ট, তাই এখানে নিউট্রালে ব্যবহার করা হয়েছে, একটা আর একটা নিউট্রাল এন আর নিউট্রাল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 220 ভোল্ট ব্যবহার করা হয়েছে। এটা হলো এই মিটারের পাওয়ারের জন্য। আর এই পাশে হলো, এটা হলো অ্যাম্প মিটার। তো অ্যাম্প মিটারের জন্য দেখেন এখানে I1 এবং পরেরটা হলো I1 ড্যাশ ব্যবহার করছে। তারপর এটাই যে এখানে I2 এবং I2 ড্যাশ, I3 এবং I3 ড্যাশ। বাট আমাদের অন্য ভাষা ছিল, যেমন এখানে লেখা আছে যেমন আর, এই যেখানে লেখা হলো RS1 RS2 অর্থাৎ
আর ফেজের সেকেন্ডারি 1 আর ফেজের সেকেন্ডারি 2 প্রথম দুটোতে সংযোগ হয়েছে। তারপরে ওয়াই ফেজের সেকেন্ডারি 1 এবং সেকেন্ডারি 2, তারপরে ওয়াই ফেজের সেকেন্ডারি তারপরে এবার বি ফেজের সেকেন্ডারি 1 এবং সেকেন্ডারি 2 এখানে সংযোগ হয়েছে। আর এখানে 13 এবং 14তে আগের মতো এখানে একটা লাইন অর্থাৎ আর লাইন দিচ্ছে আর একটা নিউট্রাল দিচ্ছে, দিয়ে এটা কানেকশন করা হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।